এরপর 2014 সালে 2018 সালে এই বাংলাদেশের ছাত্র সমাজ কোটা বিরোধী আন্দোলন প্রথমবারের মধ্যে শুরু করেছিল। সেখানেও ছাত্রলীগ যুবলীগ নামধারী গুন্ডাদেরকে দিয়ে ছাত্রদের বুকে তারা গুলি চালিয়েছে। 2024 সালের খবরটা আপনারা সবার সামনে জলজ্যান্ত। এত গুলি হত্যাকাণ্ড, এত হত্যাকাণ্ড, এত খুন, এত মামলা, এত হামলা, এই প্রত্যেকটির বিচার আগে হতে হবে। এরপর বাংলাদেশের রাজনীতি আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না সেই হিসাব জনগণ নেবে। এর আগে রাজনীতি আওয়ামী লীগের ফেরার কোনো সুযোগ নাই। প্রত্যেকটি হত্যা বিচার হতেই হবে। এবং আনন্দের খবর যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যত সন্ত্রাসী, যত হেভিওয়েট সন্ত্রাসী আর পাতি সন্ত্রাসী প্রত্যেকের বিরুদ্ধে মামলা হয়েছে, সেই মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। এই গেল 18 নম্বর করে প্রথম বিচার দিবস, বিচার কার্যক্রম শুরু হয়েছে। আমরা আশা করি বাংলাদেশের 18 কোটি জনগণের প্রত্যাশা অনুযায়ী ওই অপরাধ ট্রাইব্যুনাল থেকে তারা যত জুলুম করেছে, এটাও একটু বলে রাখি, কেউ যদি জুলুম না করে আর তিনি আওয়ামী লীগও করেন, আমাদের কোনো কষ্ট নেই, আপত্তি নেই। তিনি আওয়ামী লীগের মিছিল করেন, রাজনীতি করেন, যা ইচ্ছা তা করেন, কিন্তু জুলুম করেছেন, অত্যাচার করেছেন, নিরীহ মানুষদেরকে জেলে ঢুকিয়েছেন, নিরীহ মানুষদেরকে ফাঁসি দিয়েছেন, নিরীহ ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছেন। আপনাদেরকে অবশ্যই 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 আপনাদের বিচার বাংলা মাটিতে হবে। সুতরাং প্রিয় ভাইরা, আসেন ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাদে আমরা বাংলাদেশটাকে গড়ার জন্য একটা শপথে বলিয়ান দিই। আপনারা একটা শপথ নিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আসেন আপনারা সেই শপথটুকু আপনারা আবার আপনাদের সাথে আমরা আবার গ্রহণ করি। আপনাদের একটি স্লোগান আছে, আপনারা বলেন অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা নেই, তাই না? আপনাদের সেই ট্রেনিংটা আমাদের কিন্তু দেন, আমরাও দেশ গড়ার কাজে অংশগ্রহণ করতে চাই। আপনারা যে স্বপ্ন নিয়ে দেশকে স্বাধীন করেছিলেন, আমরা সেই স্বপ্ন ধারণ করে দেশটাকে নতুন করে সাজাতে চাই। আমরা চাই তরুণ, যুবক এবং প্রবীণের স্বপ্নে এমন একটি নেতৃত্ব বাংলাদেশে গড়ে উঠুক, যারা বাংলাদেশকে সত্যিকারের সোনার বাংলাদেশে নিয়ে যাবে। এই দেশের কৃষক, শ্রমিক, মেহনতি জনতা তারা যাতে বুক ফুলিয়ে শ্বাস নিয়ে বলতে পারে আমি স্বাধীন দেশের নাগরিক, তাদের প্রত্যেকের বাড়িতে যেন খাবার পৌঁছে যায়। রাষ্ট্রের সম্পদ যেমন আমাদের যারা নেতৃত্ব দেয় সমাজে তাদের পকেটে না ঢোকে, রাষ্ট্রের সম্পদ যেন জনগণের দোর গোড়ায় সঠিকভাবে পৌঁছে যায়, এমন একটি বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি। আসেন সম্মানিত ভাইরা, আমার অনেক লম্বা কথা বলে ফেলেছি। সম্মানিত ভাইরা, সেই বাংলাদেশ গড়ার জন্য যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন তবেই সেটা সম্ভব। যদি আপনারা দোয়া করেন, যদি আপনারা আমাদের পরামর্শ নেন, যদি আপনারা আমাদের সাথে থাকেন, তবেই একটি স্বপ্নের সোনার বাংলা আমরা করতে পারবো। আপনাদের কাছে আমার সেই প্রত্যাশা। সর্বশেষ কথা বলছি, সশস্ত্র বাহিনী পরিষদ যেটি আপনাদের এখানে আছে, আপনাদের সম্মানিত সভাপতি, সেক্রেটারি সহ অনেকের সঙ্গে আমার কথা হয়েছে, অনেক কথা বলেছি। আপনাদের কর্মকাণ্ড কিংবা আপনাদের যে লক্ষ্য উদ্দেশ্য এটা সম্পর্কে আমি অবহিত হয়েছে, আমি খুব আনন্দিত হয়েছি। আমার খুবই ভালো লেগেছে যে আপনারা এই বয়সে এসেও চাকরি ছেড়ে দিতে আপনি এখন ঘর সংসার নিয়ে আপনারা সুখে শান্তিতে থাকতে পারেন, কিন্তু তারপরেও এই দেশের টানে, এই মাটির টানে আপনারা এখনো স্বপ্ন দেখেন যে আপনারা এখনো এই দেশের জন্য কিছু করতে চান। আপনাদের এই ফিলিংসটা, আপনাদের এই অনুভূতিটা আমি হৃদয়ের সমস্ত শ্রদ্ধা দিয়ে আমি স্বাগত জানাই এবং আপনাদের জন্য আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেককে নেক হায়াত দান করেন, সুস্থতার সাথে রাখেন। প্রিয় ভাই, আমি আপনাদের যে কোনো কর্মসূচিতে, আপনাদের মানবিক সামাজিক যে কোনো কর্মসূচিতে আপনারা আমাকে কাছে পাবেন ইনশাআল্লাহ। যে কোনো বিষয়ে আমাকে স্মরণ করবেন, আমি বলবো লাভবাহিক। আপনারা আমাকে ডাকবেন, আমি বলবো লাভবাহিক। যে কোনো বিষয়ে আমাকে যদি আপনারা প্রয়োজন মনে করেন, মেহরবানি করে আমাকে বলবেন। আমি আপনাদের কাঁধে কাঁধ রেখে, আপনাদের পেছনে থেকে, আপনারা আমার মুরব্বী, আপনারা আমাদের নেতা, আপনারা এই জাতির প্রকৃত অর্থে আপনারা এই জাতির সঠিক পথ প্রদর্শক, আপনাদের পেছনে থেকে এই বাংলাদেশকে একটি সোনার বাংলাদেশ গড়ার স্বপ্নকে দারুণ করে আমরা কাজ করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই স্বপ্ন পূরণে আমাদেরকে সাহায্য করেন এবং আমাদের সেটা অভিজ্ঞান করেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ আলহাজ মাসুদ সাইদি ভাইকে। সে শত ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে তার এই মূল্যবান সময় দেওয়ার জন্য। অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সংগঠন পিরোজপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত সশস্ত্র বাহিনী দিবস 2024-এর এ পর্যায়ে প্রধান অতিথি এডিসি মোহাম্মদ সেলিম স্যারকে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।